বুঝতে হবে, তারপর রাজনীতি নির্ধারণ করতে হবে। এটা তো সেই বাংলাদেশ যেখানে যেমন মুসলিম আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। এটা তো সেই বাংলাদেশ যেখানে সমতলের মানুষ আছে, আবার পাহাড়ের মানুষও আছে। এটা তো সেই বাংলাদেশ যেখানে পীর মুর্শিদের অনুসারী আছে, আবার মাইজ ভান্ডারের অনুসারীও আছে। এখানে নামাজ শাহের অনুসারী আছে, শাহজালাল শাহপুরানের অনুসারী আছে। এখানে মূল জাতির লোকের বসবাস আছে, আবার উপজাতিও আছে। এখানে বাঙালি আছে, আবার অবাঙালিও আছে। এমন একটা জাতি, এই জাতিটাকে যদি আপনি নেতৃত্ব দিতে চান, শুধু একটি অংশের প্রতিনিধিত্ব করে কোনোমতেই সম্ভব না। শুধু বাঙালির নেতৃত্ব দিবেন, অথচ ইসলামিক ভাবনার নেতৃত্ব দিবেন, তাহলে সমগ্র জাতিকে নেতৃত্ব দেওয়া কোনোমতেই সম্ভব হবে না। আপনাকে কি করতে হবে? আমাকে ইনক্লুসিভ পর্যায়ে যেতে হবে, সবাইকে এক বৃত্তে চিন্তা করতে হবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72 যখন বাংলাদেশের সংবিধান রচনা হলো, তখন এই জাতি হিসেবে আমরা প্রচন্ড হোঁচট খেলাম। সেই সংবিধান রচিত হলো একটি দলের এজেন্ডার ভিত্তিতে, একটি দলের দলীয় আদর্শকে ধারণ করে। সেই সংবিধান রচনা সেখানে সমগ্র জনগোষ্ঠীর চিন্তা চেতনা প্রতিফলিত হয়নি। সেখানে গণতন্ত্রের কথা আছে, আবার সমাজতন্ত্রের কথা আছে, আবার ধর্মনিরপেক্ষতার কথা আছে। ইসলামিক রাষ্ট্রের কথা নেই, কিন্তু ধর্মনিরপেক্ষতার কথা আছে। সেখানে বাঙালির কথা আছে, অবাঙালির কথা নাই। সেখানে বাঙালি জাতীয়তাবাদ বলা হয়েছে, কিন্তু আমি বাঙালি না, বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের নাগরিক, আমার পরিচয় নাই। এইরকম একটা পরিচয়হীন অবস্থার মধ্যে 72 সংবিধানটা রচনা হলো। সেই সংবিধান রচনার মধ্য দিয়ে দেশের সংবিধানকে একটি দলের অথবা একটি ব্যক্তির চিন্তা চেতনার প্রতিফলন রূপে স্থাপন করা হলো, যার ফলে স্বাধীনতার স্বপ্নটা সেখানে বাধাগ্রস্ত হলো। 1990 যখন সেই সময় 3 জনের রূপরেখা ছিল। সেই সময় ছাত্ররা অনেক সংগ্রাম করে আন্দোলন করল, তখন ছাত্ররা তাদেরকে নেতৃত্ব দিল, আমরা সেইভাবে আঘাতপ্রাপ্ত হলাম, আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আজকে 2024 সালে একটি সংগ্রাম হলো, একটি বিপ্লব হলো, একটি এটাকে কিন্তু স্বাধীনতা বলা হচ্ছে। এটা কোনো সংজ্ঞায়িত হয়নি, কিন্তু ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে এত রক্তপাত হয়, এত জীবন হানি করেনি। এই রক্তপাত, এই যে জীবনদান, এটা একটা স্বাধীনতা অর্জনের জন্য যতটুকু প্রয়োজন তার কাছাকাছি চলে গিয়েছে অন্যান্য রাষ্ট্রের জন্য যতটুকু প্রয়োজন ছিল। সেই দৃষ্টিকোণ থেকে এই আন্দোলনটা, জুলাই এবং আগস্টের যে আন্দোলন সংগ্রাম, সেটা বিপ্লবের চাইতেও বেশি কিছু, অভ্যুত্থানের চাইতেও বেশি কিছু, স্বাধীনতার অনেক বেশি কাছাকাছি। এই জন্য আজকে বাংলাদেশকে নতুন করে মূল্যায়নের সুযোগ এসেছে, নতুন করে সংগ্রামের সুযোগ এসেছে। আজকে যে প্রজন্মের নেতৃত্ব দিল, আমরা প্রচন্ড রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থ হয়েছি, সেই সাধারণ এই নেতৃত্ব কি যে নতুন বাংলাদেশের সূচনা করবে, সেখানে একটা মৌলিক প্রশ্ন চলে আসে, এই জেনারেশন আমরা যেটা করতে ব্যর্থ, যেটা করতে পেরেছি, তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কি আগের প্রজন্মে আছে? যে প্রজন্মের জন্ম